নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা সুশীলা না পিপুলা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ভাগলপুরে আমার পিতা ওকালতি করিতেন। সেই স্থানেই আমার জন্ম হয়। আমার পিতার নাম অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমার নাম সুরেন্দ্রনাথ। আমাদের বাড়ি হইতে অল্প ব্যবধানেই পিতার বন্ধু আর একজন উকিলের বাড়ি ছিল, তাহার নাম চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাল্যকালে আমি তাহাদের বাড়িতে প্রায় প্রতিদিনই খেলা করিতে যাইতাম। চন্দ্রনাথ বাবুকে আমি কাকামশাই ও তাহার পত্নীকে কাকিমা বলিতাম। কাকিমার তখনও কোনো সন্তানাদি না হওয়ায় তিনি আমাকে খুবই যত্ন করিতেন। কোলে বসাইয়া আমাকে মিঠাই খাওয়াইতেন, মুখ ধোয়াইয়া চুল আঁচড়াইয়া দিয়া আমার পাউডার মাখাইতেন। চলিয়া আসিবার সময় মুখে চুমো খাইয়া বলিতেন, আবার কাল এসো বাবা। মা আমায় মারিলে কাকিমার কাছে গিয়াই আমি নালিশ করিতাম। তাহার উপর আমার আবদার ও মান অভিমানের সীমা ছিল না। কিন্তু কাকিমার গৃহে আমার এই অত্যধিক আদর অধিক দিন রহিল না। আমার বয়স যখন 7 বৎসর, তখন তিনি স্বয়ং জননী হইলেন। একটি আধটি নয়, একসঙ্গে দুইটি কন্যা তিনি প্রসব করিয়া বসিলেন। ইহাকেই বলে রামজি জব দেতা তব ছপ্পর ফোড়কে দেতা। আমি তখন 7 বৎসরের বালক হইলেও ঘটনাটি বেশ স্মরণ আছে। তাহার অল্পদিন পূর্বেই আমি ইংরেজি স্কুলে ভর্তি হইয়াছিলাম। যাহা হোক, কাকিমার কন্যা দুইটি দিন দিন শুক্লপক্ষের শশীকলার মতোই বাড়িতে লাগিল। আমিও ক্লাসের পর ক্লাস উঠিতে লাগিলাম। আমি আর বড় একটা কাকিমার বাড়ি যাই না। একটু বড় হইলে তাহার মেয়ে দুইটি আমাদের বাড়ি খেলা করিতে আসিতে লাগিল। একটির নাম সুশীলা, অপরটির নাম পিপুলা বা প্রফুল্ল নলিনী। একে তো যমজ ভগিনী, কোনটিকে চেনাই শক্ত, তার উপর আবার তাদের মা দুষ্টামি করিয়া দুইটিকে একই রকম সাজাইতেন। দুইটির চুল ঠিক একই রকমে বাঁধিয়া একই রকমের ডিজাইনের ফ্রক দুইটিকে পরাইতেন। জুতা মোজা পরিলে তাহাও ঠিক একই রকমের হইত। আমাদের বাড়িতে দুইটি প্রায় একসঙ্গেই আসিত। কখনো একটি একলা আসিলে বাড়ির সকলেই জিজ্ঞাসা করিত, সুশীলা না পিপুলা? যে আসিত সে নিজের নামটি বলিত। আমাদের বাড়ির পশ্চাতে একটু ফুল ফলের বাগান ছিল। আমি কখনো সুশীলাকে, কখনো পিপুলাকে, কখনো উভয়কে সেই বাগানে লইয়া যাইতাম। সকল ফলের মধ্যে পেয়ারাটাই ছিল তাহাদের অত্যন্ত লোভের বস্তু। পেয়ারা পাড়িয়া দিতাম, উভয়ে খাইত। কখনো স্বহস্তে পেয়ারা পাড়িবার আবদার লইত। পাকা পেয়ারা খুঁজিয়া তাহার নিম্নভাগে দাঁড়াইয়া একে একে উভয়কে আমি কাঁধে তুলিয়া বসাইতাম। তাহারা আনন্দ কলরবে পেয়ারা পাড়িত। তখন আমার পৈতা হইয়া গেছে, বয়স 12 বৎসর। সুশীলা পিপুলা 5। একদিন আমার সাক্ষাতেই কাকিমা মাকে বলিলেন, সুশীলা কি পিপুলা একটিকে ভাই তোমায় নিতে হবে। মা হাসিয়া বলিলেন, বেশ তো, ছিলে খুড়ি হবে শাশুড়ি। 12 বৎসর বয়সের সকল ছেলে এই কথোপকথনের অর্থ বুঝিতে পারিত কিনা জানি না, কিন্তু আমি জলের মতোই বুঝিয়াছিলাম। বাল্যকালে আমি বোধহয় একটু অকালপক্কই ছিলাম। পরদিন স্কুলে গিয়া ক্লাসের বুজম ফ্রেন্ড হরিগোপালকে জলখাবার ঘরের নিকট একাকী পাইয়া চুপি চুপি বলিলাম, ওরে আমার যে বিয়ে। হরিগোপাল জিজ্ঞাসা করিল, কবে রে? বলিলাম, তা জানি নে ভাই, বোধহয় বড় হলে পাস টাস করলে। হরিগোপাল তাচ্ছিল্যভাবে বলিল, ধুৎ, সে তো ঢের দেরি। কোথায় সম্বন্ধ শুনি? কার সঙ্গে? চন্দ্রবাবুর মেয়ের সঙ্গে। সেই সুশীলা পিপুলা? হ্যাঁ।
কোনটার সঙ্গে? তা এখনো জানি নে ভাই, দুটোর মধ্যে একটার সঙ্গে। তা তোর কোনটাকে পছন্দ শুনি? তা কি জানি ভাই, দুটোই তো একরকম। হরিগোপাল আমার চেয়ে 2-3 বছরের বড়। সে তখন সিগারেট খাইতে ও নোভেল পড়িতে শিখিয়াছে। এসব বিষয়ে আমার চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ। হরিগোপাল গম্ভীরভাবে বলিল, তোর মা বাপ যদি তোকে জিজ্ঞেস করেন তুই সুশীলাকে বিয়ে করবি না পিপুলাকে বিয়ে করবি, তুই কি উত্তর দিবি শুনি? তাই তো ভাই, কি উত্তর দেব বলে দাও। হরিগোপাল গম্ভীরভাবে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, এর মধ্যে আসল কথা কি হচ্ছে জানিস? কি? আসল কথা হচ্ছে লাভ, ভালোবাসা। অনেক নোভেলে আমি পড়েছি, ভালোবাসা ভিন্ন বিয়ে হলে সে বিয়েতে সুখ হয় না। এখন তোকে খোঁজ নিতে হবে কে তোকে বেশি ভালোবাসে, সুশীলা না পিপুলা। যে তোকে বেশি ভালোবাসে তাকেই বিয়ে করবি, এ তো সোজা কথা। আচ্ছা, বলিয়া আমি ক্লাসে চলিয়া গেলাম। পরদিন রবিবার ছিল। সুশীলা পিপুলা আসিলে আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, তোরা দুজনের মধ্যে কে আমায় বেশি ভালোবাসিস বল দেখি। যে আমায় বেশি ভালোবাসে তাকেই আমি বিয়ে করব। পিপুলা বলিল, আমি তোমায় বেশি ভালোবাসি, আমায় তুমি বিয়ে করো সুরো দাদা। সুশীলা বলিল, না সুরো দাদা, ওকে তুমি বিয়ে করো না, আমি তোমায় বেশি ভালোবাসি, আমায় বিয়ে করো। পিপুলা বলিল, হ্যাঁ তোকে বিয়ে করবে বই কি, তুই সেদিন সুরদাদাকে কি ভয়ানক কামড়ে দিয়েছিলি মনে নেই? সুরদাদার পায়ে এখনও দাঁতের দাগ রয়েছে। সুশীলা মিনতি মাখা অনুতাপের স্বরে বলিল, আর আমি তোমায় কামড়াবো না সুরো দাদা, আমাকেই বিয়ে করো, তোমার দুটি পায়ে পড়ি। সুশীলা বিষয়ে বিপুলা কথিত অপবাদের ইতিহাসটুকু এই। মাস 2 পূর্বে পেয়ারা পাড়িবার জন্য সুশীলাকে আমি কাঁধে তুলিয়াছিলাম। নামাইবার সময় আমারই অসাবধানতাবশত সে পড়িয়া যায়। এই পতনে রাগিয়া সে আমারই পায়ের গোছে এমন কামড়াইয়া দিয়াছিল যে তাহার সেই ধারালো 3-4টা দাঁত আমার পায়ের মাংসে প্রবেশ করিয়া রক্ত বহাইয়া দিয়াছিল, ঘা পর্যন্ত হইয়াছিল। সে ক্ষত শুকাইতে মাসখানেক লাগে। বিবাহের জন্য 2 বোনে রীতিমতো ঝগড়া বাঁধিয়া গেল। অবশেষে সুশীলা কাঁদিয়া ফেলিল। আমি তখন সান্ত্বনার ছলে তাহাদিগকে বলিলাম, আচ্ছা আচ্ছা, তোরা ঝগড়াঝাটি করিস নে, আমি দুজনকেই বিয়ে করব। 16 বছর বয়সে আমি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কলিকাতায় FA পড়িতে গেলাম। কালক্রমে BA MA পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আইন কলেজে ভর্তি হইলাম। ছুটিতে বাড়ি আসিয়া দেখিতাম সুশীলা পিপুলার সেই একই ভাব, অর্থাৎ কোনটি কে চিনিবার উপায় নাই। 10-11 বৎসরের হইলে তাহারা আর ফ্রক পরিত না, শাড়ি পরিত। কিন্তু তখনও তাহাদের মা দুইটিকে একই পারে শাড়ি ও জামা পরাইতেন। স্থানীয় বালিকা বিদ্যালয়ে তাহারা পড়ে। স্কুলের গাড়ি আসিলে হিন্দুস্থানি দাই নামিয়া দাঁড়ে দাঁড়াইয়া চিৎকার করে, মনে আছে ভাই? ভিতর হইতে বালিকারা উত্তর দেয়, সীতারাম, এবং বহি সিলেট লইয়া বাহির হইয়া আসে। ইহাই ছিল সেই বালিকা বিদ্যালয়ের প্রচলিত সংকেত। এই কয় বৎসর প্রথম প্রথম সুশীলা পিপুলা আমার সহিত পূর্বের মতো মিশিত বটে, কিন্তু যতই তাহারা বড় হইতে লাগিল ততই মেলামেশা কমিয়া আসিতে লাগিল। প্রথম প্রথম আমি কলিকাতা হইতে বাড়ি আসিবার সময়ে তাহাদের জন্য কিছু কিছু খেলনা, ছবির বই প্রভৃতি উপহার আনিতাম। শেষ 2 বৎসর আর কিছু আনি নাই। এখন তাহাদের পিতামাতা তাহাদিগকে বড় একটা বাড়ির বাহির হইতে দিতেন না। কদাচিৎ আমাদের বাড়ি আসিলে তাহারা মায়ের কাছে গিয়া বসিত। কদাচিৎ আমি তাহাদের বাড়িতে গেলে কাকিমার সঙ্গে বসিয়া খানিক গল্প করিয়া চলিয়া আসিতাম। পূজার ছুটি ফুরাইতে আর 2 দিন মাত্র বিলম্ব আছে। দ্বিপ্রহরে আহারের পর আমি একখানা উপন্যাস পড়িতে পড়িতে ঘুমাইয়া পড়িলাম। অপরাহ্নে ঘুম ভাঙিলে মা আসিয়া আমার কক্ষে বসিলেন। 2-4 কথার পরেই আসল কথাটি পাড়িলেন।
বাবা, ছেলেবেলা থেকে তোর ও বাড়ির কাকিমার ইচ্ছে সুশীলা পিপুলা একটির সঙ্গে তোর বিয়ে হয়। এ কথা তুই জানিস তো? অনেক সময়ই ঘরে এ কথা আমরা বলা বলি করেছি। আমি বলিলাম, জানি বই কি মা, তা এ বিষয়ে তোর কোনো অমত নেই তো? আমার মতামতের জন্য কি আর যাচ্ছে আসছে মা? তুমি বাবা যা বলবে আমি তাই করতে প্রস্তুত আছি। মা আমার গায়ে হাত বুলাইয়া বলিলেন, সে তো জানি, তুই আমার লক্ষ্মী ছেলে। আচ্ছা বেশ, তবে আর একটা কথা জিজ্ঞাসা করি। ওদের বাপ একটির পাত্র স্থির করিয়াছেন, একটি তাকে, একটি তোকে দিতে চান। সুশীলা পিপুলা দুজনের মধ্যে কাকে তোর পছন্দ বল দেখি? কাহাকে আমার পছন্দ তাহা আমি মনে মনে ঠিক করিয়াই রাখিয়াছিলাম, তবু মা কি বলেন শুনিবার জন্য জিজ্ঞাসা করিলাম। যমজ বোন ওরা, দেখতে তো দুজনেই সমান, তোমার কাকে পছন্দ তাই বলো? মা বলিলেন, শুধু যে দেখতে দুজনেই সমান তাই নয়, দুজনের মেজাজ মতিগতিও সমান। আমি তো বাবা জন্মাবধি ওদের দেখছি, দোষে গুণে দুজনেই ঠিক একই রকমের। তবে যেন মনে হয় ওরই মধ্যে পিপুলা একটু অভিমানী। দুজনেই অভিমানী, তবে পিপুলা যেন একটু বেশি। আমি পূর্ব হইতেই মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলাম, যদি ওদেরই কাহাকেও বিবাহ করিতে হয় তবে আমি সুশীলাকেই বিবাহ করিব। ছেলেবেলায় সেই আমায় কামড়াইয়া দিয়াছিল, তাহারই দাঁতের চিহ্ন এখনও আমার পায়ের গোছে বর্তমান। সুতরাং এক হিসাবে সে নিজস্ব বলিয়া আমায় চিহ্নিত করিয়া রাখিয়াছে। তাহার পর এই কামড়ানো অপরাধের জন্য পাছে তাহাকে বিবাহ করিতে না চাই, এর জন্য 5 বৎসরের সুশীলার সেই ব্যাকুলতা, সেই কান্না এতদিনেও আমি ভুলিতে পারি নাই। তাহার সেই কচি মুখচ্ছবি আমার অন্তরে মুদ্রিত হইয়া রহিয়াছে। আর একটা কথা, তাহারও নামের আদ্যাক্ষর সু, আমার নামেরও তাই। সেজন্য আমি মনে করিতাম বিধাতা বুঝি সুশীলাকেই আমার জন্য নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। তাই মাকে বলিলাম, ও অভিমানী টভিমানী দরকার কি মা, তার চেয়ে সুশীলাই ভালো। মা বলিলেন, বেশ তাই হবে। সুশীলাকে আমি মনোনীত করায় পিপুলা হইল খালি। পাত্রপক্ষ যথাদিনে পিপুলাকে আসিয়া দেখিয়া গেল। বিবাহের দিন স্থির হইল। কাকিমা উভয় কন্যার বিবাহ একই দিনে দিবার অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন। তাহাই হইল। পিপুলাকে যিনি বিবাহ করিলেন তিনি আমার চেয়ে বছর 2 বয়সে বড়। নাম সরোজনাথ। পাটনায় তাহার পিতা জজ আদালতের সেরেস্তাদার। এন্ট্রান্স পাশ করিবার পর তিনিও পিতার অফিসে চাকরি পাইয়াছেন। সুশীলার জ্যাঠা দেশ হইতে আসিয়াছিলেন, তিনি আমায় সুশীলাকে দান করিলেন। কাকা মহাশয় সরোজকে পিপুলাকে দান করিলেন। কন্যাদানের আসন ও ছাদনাতলা 2টি হইয়াছিল বটে, পুরোহিত 2 জন, কিন্তু বাসর ঘর হইল একটি মাত্র। এক বাসরে 2 বর পাইয়া নিমন্ত্রিতা তরুণীগণ সেদিন আমোদের চূড়ান্ত করিয়াছিলেন। আমার অভিপ্রায় ছিল ফুলশয্যার রাত্রিরে নববধূ আমার শয়নকক্ষে প্রবেশ করিবা মাত্র আমি আমোদ করিয়া জিজ্ঞাসা করিব, সুশীলা না পিপুলা? কিন্তু আনারই আমি জানিতাম না, সে সময় বধূর সঙ্গে কয়েকজন নিমন্ত্রিতা পুরমহিলাও আসিয়া থাকেন। সুতরাং প্রশ্নটা মুলতুবি রাখিতে হইয়াছিল। শয়নগৃহ নির্জন হইলে আমি নববধূর উভয় স্কন্ধে হস্তার্পণ করিয়া জিজ্ঞাসা করিলাম, কি গো, তুমি সুশীলা না পিপুলা? যে বর বাল্যকালে কাঁধে চড়াইয়া পেয়ারা খাওয়াইয়াছে এবং যাহাকে কামড়াইয়া রক্তপাত পর্যন্ত করা হইয়াছে, নববধূ হইলেও তাহাকে লজ্জা করা একটু কঠিন বই কি। সে লজ্জা সুশীলা করিল না। দুষ্টামির উত্তরে দুষ্টামি করিয়া বলিল, কাকে পেলে খুশি হও? আমি বা দুষ্টামি ছাড়িব কেন? বলিলাম, পিপুলাকে। সুশীলা বলিল, তাকে কাগে নিয়ে গেছে, এখন আর হায় হায় করলে কি হবে বলো? সরোজের রংটা কিছু কালো,
তাই সুশীলার এই বক্রোক্তি। পরে শুনিয়াছিলাম দুই জামাইয়ের দেহবর্ণের পার্থক্য বিষয়ে মেয়ে মহলে একটু আলোচনাও হইয়াছিল। সকলে বলিয়াছিল, যেমন দুটি বোন নিক্তির ওজনে রূপে গুণে সমান, জামাই দুটিও সেই রকম হলে বেশ হতো। পর বৎসর আমি আইন পাশ করিয়া ভাগলপুরেই ওকালতি শুরু করিলাম। সুশীলা বেশিরভাগ আমাদের বাড়িতেই থাকিত, মাঝে মাঝে ও বাড়ি যাইত। উভয় ভগিনী একত্র হইলে কাকিমা, অধুনা শাশুড়ি ঠাকুরানী, মেয়ে দুইটিকে পূর্বের ন্যায় আর সমান সাজে সাজাইতেন না। আমি আটপৌরে জামাই, পাছে অজ্ঞাতে কোনো গোলমাল করিয়া ফেলি, ইহাই বোধ করি তাহার আশঙ্কা ছিল। শাশুড়ির এই সাবধানতা অবলম্বনের প্রয়োজন কিন্তু অধিক দিন রহিল না। বিনা মেঘে বজ্রপাতের মতো একদিন সংবাদ আসিল, সরোজ পাটনায় হঠাৎ কলেরা রোগে মারা গিয়াছে। পিপুলা বিধবাবেশ ধারণ করিয়া শ্বশুরবাড়ি হইতে ফিরিয়া আসিল। যমজ দুই ভগিনীর বেশে এই হৃদয় বিদারক পার্থক্য দর্শনে আত্মীয় বন্ধু সকলেরই চক্ষুতে জল বহিল। বছরখানেকের মধ্যে পিতৃদেব বুঝিয়াছিলেন ওকালতি ব্যবসাটি আমার ঠিক উপযোগী নহে, তাই তাহার উপদেশে মুনসেভির জন্য আমি আবেদন করিয়াছিলাম। পিপুলার বৈধব্যের পর বছরখানেক মধ্যে পাটনা শহরে ভীষণ প্লেগ রোগ দেখা দিল এবং সেই ব্যাধিতেই আমার জনক ও জননী 1 সপ্তাহের ব্যবধানে উভয় স্বর্গারোহণ করিলেন। এই সর্বনাশে আমি মাসখানেকের উপর জড় পুত্তলিকাবৎ হইয়া রহিলাম। তাহার পর আমার মুনসেবিতে নিয়োগবার্তা গেজেট হইল। আমি তো প্রথমে উহা প্রত্যাখ্যান করিতেই প্রস্তুত হইয়াছিলাম, কিন্তু শ্বশুর মহাশয় আমায় অনেক করিয়া বুঝাইলেন, ফলে ওই পদ আমি গ্রহণ করিলাম। আসবাবপত্র কতক বিক্রয় করিয়া, কতক একটা কামরায় তালাবন্ধ করিয়া রাখিয়া বাড়িটা ভাড়া দিয়া সুশীলাকে লইয়া কর্মস্থানে মতিহারিতে গমন করিলাম। এই নতুন স্থানে সুশীলার সেবা যত্নে, পারিপার্শ্বিক দৃশ্য ও জীবনযাত্রা প্রণালীর পরিবর্তনে আমার চিত্ত ক্রমে সুস্থ হইয়া উঠিল। কাজকর্মে আমার সুখ্যাতিও হইল। ছুটিতে ভাগলপুরে যাইতাম, শ্বশুরালয়ে অবস্থিতি করিতাম। সেবার পূজার ছুটিতে গিয়া দেখিলাম শ্বশুর মহাশয়ের শরীর বড়ই অসুস্থ হইয়া পড়িয়াছে। তিনি ওয়ালটেয়ারে বাড়ি ভাড়া লইয়াছেন। মহাপঞ্চমীর দিন যাত্রা করিবেন। তাহার ইচ্ছা ছিল পূজার ছুটিটা মাত্র সেখানে যাপন করেন, কিন্তু শাশুড়ি ঠাকুরানীর বিশেষ জেদাজেদিতে বড়দিনের ছুটিটা পর্যন্ত সেখানে কাটাইতে সম্মত হইয়াছেন। আমাকেও সঙ্গে যাইবার জন্য তাহারা অনুরোধ করিলেন। আমিও সহজেই সম্মত হইলাম। ওয়ালটেয়ারে যে স্থানে আমাদের বাড়িটি লওয়া হইয়াছিল তাহা একেবারে ফাঁকা, শহর হইতে মাইলখানেক দূরে হইবে। সেখানে সপ্তাহখানেক থাকিবার পরেই শ্বশুর মহাশয়ের স্বাস্থ্যের উন্নতি দেখা যাইতে লাগিল। প্রাতে ও বৈকালে আমরা বেড়াইতে বাহির হইতাম। এখানে আসিয়াই শাশুড়ি ঠাকুরানী পিপুলাকে থান ছাড়াইয়া আবার পাড়ওয়ালা কাপড় পরাইলেন, হাতে দুগাছি পাতলা সোনার চুড়ি পরাইয়া দিলেন। এ বিদেশে আর কে আছে যে দেখিয়া নিন্দা করিবে? ইহাতে মায়ের প্রাণে একটু শান্তি লাভ হয়, এই মনে করিয়া শ্বশুর মহাশয়ও এই কার্য অনুমোদন করিলেন। পূজার 1 মাস ছুটি দেখিতে দেখিতে ফুরাইয়া আসিল। মতিহারিতে ফিরিবার জন্য আমি তল্পিতল্পা বাঁধিতে লাগিলাম। সুশীলা আসিয়া আমায় বলিল, দেখো, বাবা মার ইচ্ছে এই 2 মাস আমি এখানেই থাকি, তোমাকে তারা ভরসা করে বলতে পারছেন না। আমি বলিলাম, তোমার কি ইচ্ছে তাই বলো। সুশীলা বলিল, আর কিছু নয়, সেখানে একলা তোমার কষ্ট হবে, নইলে 2 মাস না হয় আমি থেকেই যেতাম। বুঝিলাম সুশীলার মনোগত অভিলাষ 2 মাস এখানেই পিতামাতার নিকট অবস্থান করে। হাসিয়া বলিলাম, না, আমার তেমন বিশেষ কোনো কষ্ট হবে না, তুমি 2 মাস এখানে থেকে ওদের সঙ্গেই ফিরো। আমি একটা রবিবারে ভাগলপুরে এসে তোমায় নিয়ে যাব এখন। সুশীলা বলল, তবে বাবা মাকে বলি গে, আমায় রেখে যেতে তোমার মত আছে। তা বলো গে।
যথা সময়ে কর্মস্থানে ফিরিয়া গেলাম। মতিহারি জেলায় অনেকগুলি অরণ্য আছে। অরণ্যের সংখ্যা একটি বৃদ্ধি হইল। আমার প্রেয়সীহীন গৃহ আর গৃহ বলিয়া মনে হইল না, অরণ্য বলিয়া মনে হইতে লাগিল। অতি কষ্টে 2 মাস গৃহারণ্যে কাটাইলাম। 5-7 দিন অন্তর সুশীলার একখানি পত্র পাইতাম। তাহাতে অরণ্যবাসের ক্লেশ কতকটা লাঘব হইত। কবে বড়দিন আসিবে, কবে আবার তাহাকে ফিরিয়া পাইব, এই চিন্তাতেই দিন যাপন করিতাম। পৌষের প্রারম্ভে হঠাৎ শ্বশুরমহাশয়ের একখানি সংক্ষিপ্ত পত্র পাইলাম। বাবাজি, বড়ই দুঃখের খবর। গত শুক্রবার সন্ধ্যার পর 3 দিনের জ্বরে হঠাৎ হার্টফেল হইয়া পিপুলা মারা গিয়াছে। এই শোকে আমরা পাগলের মতো হইয়াছি। কিছুদিন আমরা কাশীধামে গিয়া বাস করিব স্থির করিয়াছি। আগামী রবিবার সন্ধ্যা 8টার সময় এক্সপ্রেস গাড়িতে আমরা মোকামা বাস করিব। তুমি যদি কিছুদিনের ছুটি লইয়া আমাদের সঙ্গ লইতে পারো তবে বড়ই ভালো হয় বাবা। এ শোকের সময় তোমার কাছে পাইলে আমাদের অনেক সান্ত্বনা। বিশেষ চেষ্টা করিও। এ বিষয়ে অধিকার কি লিখিব। পত্রখানা পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। মনের মধ্যে নানা চিন্তার উদয় হইতে লাগিল। বাল্যকালে যমজ ভগিনীর 2 জনের মধ্যে একজনের জ্বর হইলে অপরটিরও গা গরম হইত। উহারা বড় হইলে সেরূপ আর দেখা যায় নাই বটে, কিন্তু ইহা যে মৃত্যু। যদি আমার সুশীলার কিছু হয় তবে আমি কেমন করিয়া বাঁচিব। বড়দিনের ছুটি হইতে তখনও 15 দিন বিলম্ব আছে। কাছারি গিয়া জজ সাহেবকে অনেক অনুনয় বিনয় করিয়া সোমবার হইতে বড়দিনের বন্ধের দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করাইয়া লইলাম। শ্বশুরমহাশয়কে সেই মর্মে তারও করিয়া দিলাম। যথাদিনে আমি মোকামা স্টেশনে শ্বশুরমহাশয়ের সহিত সাক্ষাৎ করিলাম। তিনি 2nd ক্লাসের একটি কামরা রিজার্ভ করিয়া যাইতেছিলেন। আমিও সেই কামরায় উঠিলাম। শাশুড়ি আমাকে দেখিয়া চোখে আঁচল দিয়া কাঁদিতে লাগিলেন। সুশীলাও ঘোমটার ভিতর ফোঁপাইতেছে বুঝিতে পারিলাম। বড় ইচ্ছা হইল তাহার হাতটি ধরিয়া তাহাকে সান্ত্বনার কথা বলি, তাহার চোখ মুছাইয়া দিই, কিন্তু শ্বশুর শাশুড়ির সমক্ষে তাহা করিবার উপায় নাই। শ্বশুরমহাশয় চক্ষু মুছিতে মুছিতে পিপুলার পীড়া ও চিকিৎসার কথা আনুপূর্বিক বর্ণনা করিলেন। দানাপুর স্টেশনে ট্রেন পৌঁছিলে লুচি প্রভৃতি খাবার কেনা হইল। শ্বশুরমহাশয় বলিলেন, সুশীলা, দেখ তো মা, ওই ব্যাগের মধ্যে পানের কৌটায় সাজা পান আর আছে কি না? না থাকে তো কিনতে হবে। সুশীলা উঠিয়া ব্যাগ হইতে পানের কৌটো বাহির করিয়া তাহা খুলিয়া পিতাকে দেখাইল। কৌটাটি শূন্য। পানের খিলিও কেনা হইল। শাশুড়ি 2টি শালপাতায় আমাদের 2 জনকে খাবার দিয়া বলিলেন, সুশীলা, সরাই থেকে ওদের 2 গ্লাস জল গড়িয়ে দাও মা। সুশীলা উঠিয়া গ্লাসে জল গড়াইয়া দিল। আমরা আহার শেষ করিলাম। হাত ধুইয়া পান খাইয়া বাহিরের দিকে চাহিয়া বসিয়া রহিলাম। শ্বশুর শাশুড়ি 2 জনেই মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছেন। সুশীলা এখন আর কাঁদিতেছে না। একবার যদি চোখাচোখি হয়, এই আশায় আমি সুশীলার পানে মাঝে মাঝে চাহিতে লাগিলাম, কিন্তু সে আড়ষ্ট হইয়া বসিয়া আছে। তখন হঠাৎ মনে পড়িল, আমি রহিয়াছি বলিয়া সুশীলা বা শাশুড়ি কেহই খাইতে পারিতেছেন না। আড়া স্টেশনে গাড়ি থামিলে আমি শ্বশুরমহাশয়কে বলিলাম, আমি তবে এখন ও কামরায় গিয়ে শুই গে। আমার বিছানার বান্ডিলটি বগলে করিয়া আমি নামিয়া গেলাম। পরদিন কাশীধামে পৌঁছিয়া আমরা এক যাত্রাওয়ালার বাড়িতে উঠিলাম। 2খানি ঘর ভাড়া লওয়া হইল। এখানে 2-1 দিন থাকিয়া একটি বাড়ি খুঁজিয়া লইবার পরামর্শ ছিল। বাসায় জিনিসপত্র রাখিয়া ধুলা পায়ে গঙ্গা স্নান এবং বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনে বাহির হওয়া গেল। ফিরিয়া আসিয়া পাকাদি সমাপন হইতে অপরাহ্নকাল উপস্থিত হইল। আহারান্তে বিশ্রাম। শ্বশুরমহাশয় ও আমি একটি শয়নকক্ষে শয়ন করিলাম। সুশীলাকে লইয়া শাশুড়ি অপর কক্ষে রহিলেন। নিদ্রাভঙ্গে সন্ধ্যার সময় উঠিয়া
হাত মুখ ধুইয়া আমরা তিনজনে বিশ্বনাথের আরতি দর্শনে বাহির হইলাম। ফিরিয়া আর পাকাদির উদ্যোগ হইল না। বাজার হইতে লুচি, আলুর দম, রাবড়ি প্রভৃতি আনাইয়া তাহার দ্বারা জলযোগ সম্পন্ন হইল। আহারান্তে ধূম সেবন করিতে করিতে শ্বশুরমহাশয় আমার সহিত গল্প করিতে লাগিলেন। আমি মাঝে মাঝে ঘড়ি দেখিতেছি, এতক্ষণ বুঝি সুশীলা ও শাশুড়ির খাওয়া হইল। এইবার বোধহয় শ্বশুরমহাশয় উঠিয়া ও ঘরে যাইবেন এবং সুশীলাকে এ ঘরে পাঠাইয়া দিবেন। সুশীলার সঙ্গে দেখা করিবার, তার সঙ্গে কথা কহিবার জন্য আমি বড় ব্যাকুল হইয়া পড়িয়াছিলাম। এক রাত একদিন এত কাছাকাছি দুজনে রহিয়াছি, অথচ দেখা সাক্ষাৎ নাই। একবার মাত্র আজ দশাশ্বমেধ ঘাটে গমনের সময় আমি সুশীলার মুখখানি দেখিতে পাইয়াছিলাম। দুজনে চোখাচোখি হইয়াছিল। কান্নায় ফোলা সেই চোখ দুটি। আমার চক্ষুর সহিত মিলিত হইবা মাত্র সুশীলা চোখ নামাইয়া লইয়াছিল। সুশীলাকে বুকে জড়াইয়া ধরিয়া তাহাকে আদর করিবার জন্য আমার প্রাণটা বড়ই ব্যাকুল হইয়াছিল। রাত্রে প্রায় যখন 10টা, শাশুড়ি ঠাকুরানী আমাদের কক্ষে আসিলেন। পান আনিয়াছিলেন, তাহা রাখিয়া বলিলেন, তোমরা তাহলে শোও এখন দোর বন্ধ করে। শ্বশুরমশায় বলিলেন, হ্যাঁ তোমরাও শোও গে, রাত হলো। শাশুড়ি বলিলেন, বাড়ির কি হলো? শ্বশুর উত্তর দিলেন, যাত্রাওয়ালা বললে তার সন্ধানে 2-3খানি বাড়ি খালি আছে, কাল সকালে সেগুলো দেখাবে, তারপর যেটা পছন্দ হয়। আচ্ছা বলিয়া শাশুড়ি প্রস্থান করিলেন। শ্বশুরমশাই উঠিয়া দ্বারে খিল লাগাইয়া দিলেন। আমি পিছু ফিরিয়া চুপ করিয়া শুইয়া রহিলাম। মনে মনে বড়ই চটিয়া গিয়াছিলাম। অল্পক্ষণ পরেই শ্বশুরমহাশয়ের নাসিকা ধ্বনি আরম্ভ হইল। আমার কিন্তু অনেকক্ষণ অবধি নিদ্রা হইল না। অবশেষে এই বলিয়া মনকে সান্ত্বনা দিলাম, ধুত তোর কাশির কাঁথায় আগুন, এখানে কি সবই উল্টো? বিশ্বনাথের মন্দির আলাদা, অন্নপূর্ণার মন্দির আলাদা, আমারই বা দুঃখ করলে চলবে কেন? অনেক রাত্রে ঘুমাইয়া পড়িলাম। পরদিন প্রাতে উঠিয়া মুখ হাত ধুইয়া যাত্রাওয়ালার সঙ্গে আমরা বাড়ি দেখিতে গেলাম। নদিয়া ছত্রে একটি বাড়ি আমাদের বেশ পছন্দ হইল। তখনই সর্বাপেক্ষা ভালো ঘরটি আমার শয়নের জন্য নির্দিষ্ট হইল। যাত্রাওয়ালা একজন চাকর ও একজন ঝি ঠিক করিয়া দিবার ভার লইল। সেখান হইতে ফিরিয়া গঙ্গা স্নানান্তে দেব দর্শনাদি সারিয়া যাত্রাওয়ালার বাসায় আসিয়া আহারাদি করিলাম। বিশ্রামান্তে বিকালে নূতন বাসায় উঠিয়া যাওয়া গেল। বহুকাল বিচ্ছেদের পর আজ আমার সুশীলাকে পাইব জানিয়া মনে মনে বাবা বিশ্বনাথকে প্রণাম করিলাম। আমার এই প্রণামটি লইয়া বাবা বিশ্বনাথ বোধহয় হাসিয়াছিলেন। আরতি দেখিয়া আসিয়া নৈশভোজন সমাপনান্তে যখন শয়নকক্ষে প্রবেশ করিলাম, রাত্রি তখন 10টা বাজিয়া গিয়াছে। অধীর আবেগে আমি সুশীলার আগমন প্রতীক্ষা করিতে লাগিলাম। কিয়ৎকাল অপেক্ষা করিবার পর ধীর পদক্ষেপে সুশীলা আসিয়া প্রবেশ করিল। ধীরে দ্বারটি ভেজাইয়া দিল। জন্মদরিদ্র ব্যক্তি সহসা মহারত্ন লাভ করিলে যেমন আত্মবিস্মৃতি হইয়া পড়ে, আমারও অবস্থা প্রায় সেইরূপ হইয়া পড়িল। সুশীলা না পিপুলা, কথাগুলি উচ্চারণ মাত্র সকল কথা আমার মনে পড়িল। আমি মরমে মরিয়া গেলাম। ছি ছি, আমি কি একটা মানুষ না পশু? মেঝের উপর আমার বিছানা পাতা ছিল। সুশীলা সজল নয়নে ধীরে ধীরে বিছানার দিকে অগ্রসর হইল, কিন্তু বিছানায় আসিল না। কিছু দূরে মেঝের উপর বসিয়া রহিল। আমি বলিলাম, আমায় মাপ করো সুশীলা, আমার বড়ই অন্যায় হয়ে গেছে। পিপুলা আজ নেই, আজ ওরকম রসিকতা করা আমার ভারী অন্যায় হয়ে গেছে। বলিয়া তাহাকে টানিয়া বিছানায় লইবার জন্য বাহু বাড়াইলাম। সুশীলা হঠাৎ দূরে সরিয়া গেল। আমায় ছুঁয়ো না। তাহারই ভাব দেখিয়া আমি বড়ই বিস্মিত হইলাম। জিজ্ঞাসা করিলাম, কেন, আমি তোমায় ছোঁব না কেন সুশীলা? আমার পানে বেশ করে চেয়ে দেখো দেখি, আমি কি তোমার সুশীলা?
তাহার মূর্তির গাম্ভীর্য দেখিয়া ভয়ে আমার কণ্ঠ শুষ্ক হইয়া উঠিল। বলিলাম, নিশ্চয়ই তুমি আমার সুশীলা। উত্তর পাইলাম, না, আমি তোমার সুশীলা নই। তোমার সুশীলাকে ওয়ালটেয়ারে চিতার আগুনে পুড়িয়ে এসেছি। আমি হতভাগিনী পিপুলা। এই বলিয়া সে চোখে অঞ্চল দিল। বিশ্বব্রহ্মাণ্ড কক্ষচ্যুত হইয়া যেন আমার চারিদিকে ঘুরিতে লাগিল। আমি নারায়ণ স্মরণ করিয়া চক্ষু মুদিলাম। আমার দেহ কাঁপিতে লাগিল। আর বসিয়া থাকিতে পারিলাম না, শয্যায় এলাইয়া পড়িলাম। প্রায় 5 মিনিট কাল এইরূপ বিহল হইয়াছিলাম। তাহার পর আবার চক্ষু খুলিলাম। একদৃষ্টে সুশীলা বা পিপুলা যেই হোক, তাহার মুখপানে চাহিয়া রহিলাম। সুশীলাই তো, কে বলিল পিপুলা? অন্য দুইজনে পার্থক্য বুঝিতে না পারুক, যাহার সঙ্গে আমি 6 বৎসর ঘর করিয়াছি, তার সম্বন্ধে আমারও কি ভ্রম হওয়া সম্ভব? বলিলাম, তোমার এ কি নিষ্ঠুর পরিহাস সুশীলা? পরিহাস নয়, সত্যি সুশীলাকে জমে নিয়ে গেছে। তবে যে বাবা আমাকে লিখেছিলেন পিপুলা মারা গেছে। বাবার তখন মাথা ঠিক ছিল না, তাই ওরকম লিখেছিলেন। কি বলো তুমি? যা সত্য ঘটনা তাই আমি তোমায় বলছি। সুশীলাকে পুড়িয়ে এসে পরদিন বাবা মাকে বললেন, এখানে আমাদের কেউ চেনে না, সুশীলা মরেনি, হতভাগিনী পিপুলাই মরেছে। এ বয়সে পিপুলার বৈধব্য বেশ আমি চোখে দেখতে পারছিলাম না। দিনরাত আমার বুকে চিতার আগুন জ্বলছিল। আজ থেকে ও আর পিপুলা নয়, ও সুশীলা। ও গিয়ে ওর স্বামীর ঘর করুক। আমি স্বপ্ন দেখিতেছি না জাগিয়া আছি কিছুই বুঝিতে পারিলাম না। বলিলাম, মা শুনে কি বললেন? মা বললেন, ছি ছি, তাও কি হয়? পিপুলা সুশীলা সেজে গিয়ে স্বামীর ঘর করবে কি? জামাই কি এ জাল ধরতে পারবে না? বাইরের লোক না পারুক, তুমি আমি যেমন ঠিক চিনি কোনটি পিপুলা, জামাইও নিশ্চয়ই সেই রকম চিনবে যে সুশীলা নয়। তখন কি উপায় হবে? আর যদি ধরো জামাই চিনতে নাও পারে, হিঁদুর মেয়ের পরলোক বলেও তো একটা জিনিস আছে। জালিয়াতি করে ইহলোকে 2 দিন না হয় পিপুলা সুখভোগ করে নিলে, তারপর পরলোকে কি উপায় হবে? বলিয়া পিপুলা চুপ করিল। আমি কিয়ৎক্ষণ নীরবে থাকিয়া ব্যাপারটা তলাইয়া বুঝিতে চেষ্টা করিলাম। কিয়ৎক্ষণ পরে বলিলাম, তারপর? তারপর বাবা বললেন, আমি তোমাদের ওসব পরলোক ফরলোক মানি নে। মা বললেন, তা না মানতে পারো, কিন্তু মানুষে মানুষে সত্য ব্যবহার আর জাল জুয়াচুরির মধ্যে কোনটা ধর্ম কোনটা অধর্ম তা তো মানো। বাবা বললেন, তা মানি বটে। শেষকালে বাবাতে মায়েতে পরামর্শ হলো, স্ত্রী বিয়োগ হলে অনেকেই তো ছোট শালীকে বিয়ে করে। এই কাশীতে অনেক তান্ত্রিক সাধক, অনেক তান্ত্রিক সন্ন্যাসী আছেন। তাদের মধ্যে একরকম বিবাহ প্রচলিত আছে, তার নাম শৈব বিবাহ। তোমার মত করে এখানে তোমাতে আমাতে শৈব বিবাহ দেওয়ার জন্যই বাবার কাশী আসা। তোমার এ বিষয়ে মত কি, তাই জানবার জন্য বাবা মা আমায় আজ পাঠিয়ে দিয়েছেন। আমি কোনো উত্তর দিতে পারিলাম না। চোখ বুজিয়া চুপ করিয়া পড়িয়া রহিলাম। কে, কাহার সঙ্গে কথা কহিতেছি? সুশীলা এ নয়? কে বলিল? সুশীলা আর পিপুলা কোনটি কে? তফাতই বা কি? এ তো ঠিক আমার সেই সুশীলার মতোই কথাবার্তা কহিতেছে। আমি পিপুলা এ কথা না বলিলে আমি তো ইহাকে সুশীলা বলিয়াই গ্রহণ করিতাম। চোখ খুলিলাম। পিপুলা সেইভাবেই বসে আছে। তাহার মুখখানি বড় বিষণ্ণ। আমি তাহাকে গ্রহণ করিব না প্রত্যাখ্যান করিব, এই সংশয় কি? বলিলাম, আচ্ছা, তোমার মত কি বলো? পিপুলা বলিল, আমি জানি নে। বলিয়া সে অন্যদিকে মুখ ফিরাইয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। অল্পক্ষণ পরেই সে উঠিয়া প্রস্থান করিল। সপ্তাহ পরে অতি গোপনে তান্ত্রিক অনুষ্ঠানে আমাদের উভয়ের শৈব বিবাহ হইল।
পুরোহিত হইলেন নদিয়া ছত্র নিবাসী প্রসিদ্ধ তান্ত্রিক সাধক শ্রীযুক্ত শশীভূষণ মুখোপাধ্যায় মহাশয়। প্রথম মিলন রাত্রিতে পিপুলা বলিল, মনে আছে তোমার, ছেলেবেলায় আমরা দু বোনেই তোমায় বিয়ে করবার জন্য কেঁদেছিলাম? তুমি কি বলেছিলে মনে আছে? আমি বলিলাম, মনে আছে। বলেছিলাম, কাঁদিস নে, আমি তোদের দুজনকেই বিয়ে করব। পিপুলা বলিল, তাই করলে তবে ছাড়লে। পিপুলার নাম পৃথিবী হইতে লুপ্ত হইল। যাহাকে বিবাহ করিলাম জনসমাজে সেই সুশীলা বলিয়া পরিচিত হইল। আমাদের একটি কন্যা জন্মিয়াছে। তাহার বিবাহের সময় কি হইবে, এই সমস্যা মাঝে মাঝে মনে উদয় হয়। ঠকাইয়া কাহাকেও মেয়ে দিব না। যাহাকে পাত্র নির্বাচন করিব, আসল কথা সমস্তই তাহাকে খুলিয়া বলিব। সুতরাং একটি উচ্চশিক্ষিত উদারমতালম্বী সুপাত্রের প্রয়োজন। তবে এখনও তাহার দেরি আছে। কন্যাটি আমার ১.৫ বৎসরের মাত্র। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।